স্পিনার নাকি পেসার, বাংলাদেশের বোলিং ইউনিট তুমি কার? ট্যাবু লেগে আছে বাংলাদেশ মানে স্পিনারদের রাজত্ব। সাকিব মিরাজরা একটা সময় পর্যন্ত সেটা প্রমাণও করেছেন। তবে এখন সময়টা নাহিদ রানা শরীফুলদের। পরিসংখ্যান বলছে গেল ৬ মাসে উইকেট তোলায় মোস্তাফিজদের ধারে কাছেও নেই মিরাজরা। সাদা বলের ক্রিকেটে গেল ১০ ম্যাচে ফিজ তাসকিনরা নিয়েছেন ৪১ উইকেট, আর সেখানে মিরাজদের সংগ্রহ ৩০টা। চলতি বছরে পাকিস্তান সিরিজেই সর্বোচ্চ ২৮ উইকেট নিয়েছে বাংলাদেশ, সেখানে পেসারদের নেওয়া ১৯টি। স্পিনারদের সাথে পার্থক্যটা কেবল দিন দিন বাড়ছেই। স্পিন ডিপার্টমেন্ট থেকে সরে টাইগারদের পাওয়ার রিসোর্স এখন পেস ব্যাটারি। অবস্থা এখন এমন হয়েছে কাকে রেখে কাকে খেলাবে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মোস্তাফিজের ইনজুরিতে হুট করে সুযোগ পাওয়া শরীফুলও করেছেন দারুণ বোলিং। কারো অভাব বুঝতে দেওয়ার সুযোগটাই দেননি। হঠাৎ করে পেসারদের এই বদলে যাওয়ার রহস্যটাই বাকি। না, এখানে ফ্রাস্ট্রেটিং এর কোনো কিছু নাই, কারণ যারা খেলতেছে তারা সবাই ভালো করতেছে এবং যারা এখন স্কোয়াডের বাইরে আছে তারাও ভালো। এটা একটা হেলদি কম্পিটিশন আমাদের জন্য। তো আমি চাইবো যে এরকম কম্পিটিশন যাতে যতদিন আমরা ক্রিকেট খেলবো ততদিনই থাকে। সেই ক্ষেত্রে যদি কোনো প্লেয়ার, যেমন মুস্তাফিজ ভাই কিন্তু সাডেনলি একটা টচের আগে খেলতে পারলো না, আমি আসলাম, আলহামদুলিল্লাহ মোটামুটি একটা হলেও কিছু করতে পারছি। সো এইরকম যাতে কোনো প্লেয়ার ইনজুড হলে বা স্কোয়াডের বাইরে চলে গেলে নতুন কেউ এসেও যাতে এরকম ভালো করতে পারে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ একটা হারলেই সিরিজ খোয়াবে বাংলাদেশ। জয়ের জন্য সেরাটা দিতে হবে টাইগারদের। কৌশলেও হয়তো আনতে হবে বদল। উইকেটটা কি স্পিনিং ট্র্যাক হবে নাকি পেসারদের জন্য সহায়ক, সেটাই এখন প্রশ্ন। স্পিনে মিরাজ রিশাদরা ফায়দা পেলেই বাংলাদেশ ম্যাচ জিতবে, সেদিন আর নাই। শরীফুল রানারা কোথায় ভালো করবেন সেই চিন্তাটাই মেইন সাবজেক্ট, কারণ এই সিরিজেও স্পিনারদের চেয়ে পেসারদের উইকেটই বেশি। পেসারদের হিরো হওয়ার সুযোগটা আবারও এসেছে। মিরপুরের স্লো অ্যান্ড টার্নিং উইকেটের চ্যালেঞ্জটা উঠে ওরা ম্যাচে বেশি ইনপুট দিতে পারলে আরও বাড়বে গ্রহণযোগ্যতা। কিউইদের বিপক্ষে তাই সোমবার এগিয়ে হালটা ধরতে হবে তাসকিনদের। পরিসংখ্যানের সাথে সুবিচার করতে পারবেন তো পেসাররা? আবু নাইম, ৭১।